এবং গ্রামের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে খাবার দিয়ে, খাবারটা হোক দিনের বেলা অথবা রাত্রিবেলা অথবা সকালবেলায় যখনই হোক না কেন, স্বামীকে খাবার দেওয়ার পরে স্ত্রী যদি শুধু একটা কাজ করতে পারে, আল্লাহ পাক ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর প্রেম ভালোবাসা মহব্বতকে ঢেলে দেয়, স্বামী দাম্পত্য জীবনে সুখময় শান্তিময় হয়ে যায়। আজকে অধিকাংশ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অসুখী, তাদের কোনো মিল মোহাব্বত নাই, তারা আলাদা রুমে ঘুমায়। যদিও কোনো স্বামী স্ত্রী এক রুমে ঘুমায়, কেউ খাটে কেউ নিচে ফ্লোরে, বিভিন্নভাবে তারা দাম্পত্য জীবনে অসুখী অবস্থায় তারা কাটাচ্ছে। এর মেইন যেটা কারণ সেটা হলো আল্লাহ এবং নবীজির দেখানো তরিকা অনুযায়ী আমাদের জীবনগুলো চলতেছে না। বিভিন্ন পরকে আসক্ত হয়ে গেছি, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে গেছি, বিভিন্নভাবে আমরা আল্লাহ পাকের অবাধ্যে চলে গিয়েছি। আজকে পরকিয়া এতটা মহামারী আকার ধারণ করেছে, করোনাও এতটা মহামারী আকার ধারণ করেছিল না। অধিকাংশ জায়গা আজকে পরকিয়া, শুধু পরকিয়া, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মূল মহব্বত নাই। স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়া করছে, স্ত্রী অন্য ছেলের সাথে পরকিয়া করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর গুরুত্ব সম্পর্কে যদি কোনো স্ত্রী জানতো, তাহলে ওই স্বামীকে যখন স্ত্রী খাবার দিত, খাবার দেওয়ার পরে ওই খাবার দিয়ে স্ত্রী অন্য কোনো কাজে লিপ্ত হতে পারতো না, স্বামীর সামনেই সর্বসময় বসে থাকতো যতক্ষণ না পর্যন্ত স্বামীর খাবার না শেষ হতো। স্বামীকে খাবার দিয়ে স্ত্রী পাশে বসে থাকবে, যদি কারেন্ট না থাকে, ফ্যান না থাকে, হাত পাখা নিয়ে বাতাস দিবে, যদি পানি লাগে পানিটা আগায় দিবে, তরকারি লাগলে উঠায় দিবে, ভাত লাগলে উঠায় দিবে, লবণ লাগলে সেটা আগায় দিবে। স্বামীর কি প্রয়োজন অ্যাক্টিভতা দেখাবে। স্ত্রীর আনুগত্য দেখে স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর প্রেম ভালোবাসা আল্লাহ পাক ঢুকায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে স্বামীর খাবার অবধি পর্যন্ত স্ত্রী তার পাশে বসেছিল, এই বসে থাকার কারণে আল্লাহ ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে স্বামীর অন্তরের মধ্যে তার প্রেম ভালোবাসার মহব্বতকে ঢেলে দেয়। কিন্তু আজকে আমরা দেখতে পাই পরিস্থিতি উল্টা। আজকে স্বামী যদি স্ত্রীর কাছে খাবার চায়, বলে তুমি একটু বেড়ে খাও। অনেক স্ত্রী বলে, ওই যে ডাইনিং টেবিলের উপরে খাবার দেওয়া আছে, তুমি একটু বেড়ে খাও, পানিটা একটু টিউবওয়েল থেকে নিয়ে এসে খাও, ট্যাপ থেকে ভরে নিয়ে এসে খাও, বা ওই যে জগের উপরে আছে তুমি একটু বেড়ে বেড়ে খাও, ঢেলে ঢেলে খাও, আমি এখন একটু ব্যস্ত আছি, কাজে আছি, সিরিয়াল দেখছি, অমুক কাজে আছি, বিভিন্ন অজুহাত দিয়ে স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোনো আদর্শবান স্ত্রীর কাজ হতে পারে না। দিন দিন ওই স্ত্রীর প্রতি স্বামীর ঘৃণা বাড়তে থাকে, দিন দিন ওই স্ত্রীর প্রতি দূরত্ব বাড়তে থাকে আর মহব্বত কমতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য যদি কোনো স্ত্রী স্বামীকে খাবার দিয়ে তার পাশে বসে থাকে, আল্লাহ তার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বতকে ঢেলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, স্ত্রীর আনুগত্য স্বামীকে দেখাতে হবে। স্বামী যখন বাহির থেকে আসবে, তখন তুমি সংসারের কাজকর্ম ছেড়ে স্বামীকে সময় দাও। তার কি লাগবে তুমি একটু সঙ্গ দাও। তার টাওয়াল লাগবে, সে ওয়াশরুম থেকে এসেছে, টাওয়ালটা আগায় দাও, তার জুতাটা খুলে দাও, তার মোজাটা খুলে দাও, তুমি তার কাজে একটু অনুগত হয়ে যাও, তাকে তুমি নিয়ে একটু ব্যস্ত হয়ে